কোথায় যাবেন আপনি রবকে খুঁজিতে, কোথায় যাবেন আপনি সৃষ্টিকর্তাকে খুঁজিতে, আর কোথায় যাবেন বা আপনি আল্লাহকে দেখিতে? কোনো দিকে পাবেন না। এই সৃষ্টিকর্তা, এই রব, এই আল্লাহ কোনো দিকে নাই। আছে শুধু তার নির্দেশনা, তার সৃষ্টি আর সৃষ্টি। তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম নেননি। আমরা তার সৃষ্টি। পৃথিবীর 18,000 মাখলুকাত তার সৃষ্টি। তিনি সৃষ্টিকর্তা, তার কথা আমরা অবশ্যই শুনতে হবে, তার কথা অবশ্যই মানতে হবে। কারণ আমরা সবাই 18,000 মাখলুকাত তারই সৃষ্টি। সুতরাং আমাদেরকে সৃষ্টি করেছেন তার সুস্বাদু শস্য সমল ফসল ভরা এই ধরনের বিভিন্ন রকমের ফল স্বাদু খাওয়ার জন্য। কারণ আমার বন্দারা এগুলো খেয়ে আমার জন্য শুকরিয়া আদায় করবে। তা আমরা কি শুকরিয়া আদায় করি? আল্লাহ পাক মুহাম্মদ রব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া, অনেক দয়া করে সৃষ্টি করেছেন। হে মানব জাতিরা, তোমরা এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি, এমন কোনো কিছু নেই যে আপনারা খুঁজলে পাবেন না। সব কিছু আমি আপনাদের চারপাশে রেখেছি। আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই এবং আমার সৃষ্টির মধ্যে পাবে না এমন কোনো কিছু নেই। আপনাদের চাওয়া পাওয়ার মধ্যে যত কিছু লাগবে সব কিছুর ব্যবস্থা আমি করে রেখে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনারা আমার ইবাদত করবেন আর আমাকে স্মরণ করবেন, এবং এই দুনিয়াতে যদি তোমরা যদি এই সুস্বাদু শস্য সমল ফসল তোমরা যদি খেয়ে যদি আমার কাছে শুকরিয়া আদায় করো, এর চেয়ে বড় নিয়ামত আপনাদের জন্য আমি প্রস্তুত রেখেছি। সেটা কি? সেটা হলো পরকাল, যেইখানে তোমার কোনো কর্ম নেই, যেইখানে কোনো তোমার ধর্ম নেই, সেইখানে শুধু আরাম আর আরাম। শুধু বসে বসে তোমরা শুধু খাবেন আর অনন্তকাল ওইখানে আপনারা ভোগ করবেন। কিন্তু ওইখানে আপনাদের কোনো কর্ম করা লাগবে না। কর্ম কিন্তু আপনাকে এখান থেকে করে যেতে হবে। এইখানে কি কর্ম? এখানে দুইটা পথ দিয়েছেন। আপনি ইচ্ছে করলে সোজা পথে যেতে পারেন, আর ইচ্ছে করলেও আপনি বাঁকা পথেও যেতে পারেন। একটা হলো আমার বিধান, যে বিধান দিয়ে আপনারা পরকাল পাবেন, সেই বিধানকে আপনাকে খুঁজে বের করতে হবে। কোন বিধান দিয়ে আপনি পরকাল পাবেন, কোন বিধান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই বিধানকে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আপনি পরকাল সফল হওয়ার আশা থাকে। আজ যদি আপনি খুঁজে বের করতে না পারেন, কোন বিধান দিয়ে আমি এই পৃথিবী থেকে পরকাল লাভ করব, পরকাল সফল হব, পরকালের জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, এই বিধান আপনাকে এই দুনিয়া থেকে খুঁজতে হবে। কারণ আপনি যখন মৃত্যুবরণ করে ফেলবেন, তখন আর কোনো কিছু আপনার খোঁজার কোনো টাইম থাকবে না। যা কিছু করতে হবে সব কিছু দুনিয়া থেকে আমরা খুঁজে বের করে এখান থেকে পরিপূর্ণ হয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পরিপূর্ণভাবে আমরা যদি বিদায় নিতে না পারি, তাহলে আমাদের জন্য আল্লাহর যে একটা ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছে, তাহলে আমরা সবাই এই পরকালের শাস্তির আওতায় আমরা গণ্য হয়ে যাব। তাহলে ওইখানে আমাদের বাঁচার কোনো পথ নেই, ওইখানে শুধু অনন্তকাল এই শাস্তি ভোগ করতে থাকবো। তাই প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলবো, আপনারা যে ধর্মে থাকুন না কেন, পরকালের যে বিধান দিয়ে আপনি পরকাল পার হতে পারবেন, সেই বিধানটি আপনি খুঁজে বের করতে হবে। তাহলে আপনি পরকাল সফল হবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এই একটা যদি আমার এই কথাগুলো যদি পরিপূর্ণ যদি আপনার কাছে যদি ভালো লেগে থাকে, আমার এই কথাগুলো যদি আপনার কাছে যদি মহামূল্যবান হয়ে থাকে, তবে সবাইকে একটা শেয়ার করে জানিয়ে দিন, সবাই যেন শুনতে পায় এবং যেন পরকালের সেই ভয়াবহ শাস্তির থেকে কিছুটা হলে যেন রক্ষা পায়। সেই অনুরোধ আপনাদের করে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।